তো তোমাদেরকে যদি আমি জুম করে দেখাই, এখানে তো আমি আমার বাহনকে তো পা থেকে মাথা অব্দি তোমরা যতদূর মন্দির হচ্ছে যেটা, আমিও দর্শন করবো আর আমার সাথে তোমরাও দর্শন করবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমেব বন্দনায় মৃত্যুর্মোক্ষীয়মামৃতা। হর হর মহাদেব বন্ধুরা, তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে অমৃতি মন্দিরে। আর এই যে এটা হচ্ছে অমৃতি মন্দির। তো এবার চলো তোমাদেরকে আগে বাবার দর্শন করিয়ে দিই আর আমিও দর্শন করি। তো এবার চলো এখান থেকে যাওয়া যাক, গিয়ে হচ্ছে আমার লক্ষ্যে যাওয়া যাক। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, রিসেন্টলি হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিও দেওয়ার পর আমি কিন্তু সেলিব্রিটি হয়ে গেছি, ঠিক আছে, বা বলতে পারো ভাইরাল হয়ে গেছি। না না, এই কথাটা আমি বলছি না, মানে তোমাদের মতন অডিয়েন্স, মানে যারা হচ্ছে আমার সঙ্গে যাতে দেখা হচ্ছে তারা আমাকে বলছে যে ভাই তুই তো এখন সেলিব্রিটি মানুষ হয়ে গেছিস, সেলিব্রিটিদের সঙ্গে দেখা করছিস, ছবি তুলছিস, ভিডিও করছিস। তো রিসেন্টলি হচ্ছে আমি গেছিলাম শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে দেখা করে এসেছি, যেটা আমার ক্রাশ ছিল মানে একদিক থেকে বলতে গেলে, ঠিক আছে। আর তো চলো বেশি কথা বলবো না, যাওয়া যাক, কারণ এখানে ঘড়িতে বাজে 12:20 আর আমাকে পৌঁছাতে হবে মোটামুটি 2টার মধ্যে। আর আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে গোবর্ধনা, তাও আবার আমার বাহনকে নিয়ে, মানে আমার সাইকেলকে নিয়ে। তো এখান থেকে হচ্ছে মিল্কি আরো 2 কিলোমিটার, আর যদি এখান থেকে শোভানগর মাপা যায় তাহলে ধরে নাও আরো 4 থেকে 5 কিলোমিটার। আর এখন হচ্ছে আমি মনপুরে পৌঁছাইনি, রাস্তাতেই আছি, মানে চলে এসেছি বলতে পারো, আর কিছুটা পথ বাকি আছে। জায়গার নাম হচ্ছে শোভানগর, শোভানগরের কালী। চলো এবার এটা দেখা যায়। তো এখানটা কিন্তু খুব মানে ঠিক একটা এরকম ভাবে মেলা টেলা বসে, ঠিক আছে। এইগুলো হচ্ছে সব ব্যারিকেড দিয়ে দেয়, আর তার এই দিকটাতে হচ্ছে সব খাবারের দোকান, ভোগের দোকান। আর মন্দির হচ্ছে যেটা এর আগের বার এসেছিলাম তখনকার মন্দির তৈরি করছিল। আর আমার সাইকেল, আমার বাহনকে আমি এখানে রেখে দিলাম। তো এবার চলো, বিশাল বড় ঠাকুর উঠে এখানে, তো সেটাকে দর্শন করা যাক। আমিও দর্শন করবো আর আমার সাথে তোমরাও দর্শন করবে। এই যে এখানটা হচ্ছে যেখানে মানে যেটাতে হচ্ছে বলি দেওয়ার জিনিসটা এখানে আছে। আর এই যে মায়ের হচ্ছে চরণ দর্শন করো প্রথমে। এখান থেকে কিন্তু আমি যদি তোমার জুম করি তাহলে কিন্তু তোমরা শুধু চরণ দেখতে পাবে। তো চলো এবার দেখে না হচ্ছে তোমাদেরকে ঠাকুরটা দেখাই। এই হচ্ছে এখানকার ঠাকুর, দেখো বিশাল বড় ঠাকুর উঠে এখানে শোভানগরে। আর বাবা ভোলেনাথকে দেখে নাও, এটা হচ্ছে বাবা ভোলেনাথ। আর এই হচ্ছে এখানকার মা। এবার চলো এখান থেকে যাওয়া যাক, শোভানগরের কালী দেখা হলো। এবার হচ্ছে আমার টার্গেট, মানে মূল যেখানটায় আমি যাওয়ার জন্য বেরিয়েছি, গোবর্ধনা। আমার সাইকেলকে নিয়ে আরো একবার, আমার বাহনকে নিয়ে আরো একবার যাওয়া যাক। এই রাস্তাতে পড়ছে, আর আমি পিছনে রেখে আসলাম শোভানগর। এবার ব্যাপার হচ্ছে 20 কিলোমিটার আছে, আর আমার এখানে সময় হচ্ছে 1.5 ঘন্টা। তো দেখা যাক, আর আমার টার্গেটে আছে 1 ঘন্টা, যে আমি 1 ঘন্টাতে এটা কমপ্লিট করবো। তো দেখা যাক পারি কিনা। আর এখন সময় দুপুর 1:30। তো এই হচ্ছে গোবর্ধনা কালীর যে ব্যানারটা, ঠিক আছে, ব্যানার। এবার চলো এখান থেকে ভেতরের দিকে যাওয়া যাক। আর এই যে এইগুলোতেই কিন্তু হচ্ছে তোমরা পার্কিং এর জায়গা পেয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে তোমরা এখানটায় পার্কিং করতে পারবে, ঠিক আছে। আর যদি না চাও তাহলে ডাইরেক্ট সোজা বেরিয়ে ওই দিকটাতে যেতে পারবে। তো যারা ধরে নাও গাড়ি নিয়ে আসছো, 4 চাকা গাড়ি নিয়ে আসছো, তাদেরকে মানে তাদের জন্য এটাই সুবিধা হবে যে এখানটায় পার্কিংটা করে দেওয়া, কারণ ভিতরে 4 চাকা গাড়ি হয়তো অ্যালাউ করবে না। একটাই কথা বলবো, এখানটায় রাত্রেবেলা এসে মজা আছে, কারণ হচ্ছে মেলা ফেলা বসে, তো মেলা টেলা বসে, ওই জন্য এখানটা হচ্ছে রাত্রেবেলা এসে মজা আছে। আর দিনের বেলা কি তোমরা শুধু এই ঠাকুর দর্শন করতে পারবে, বাস, আর কিছু না। আর আমি হচ্ছে তোমাদেরকে শোভানগরে ওখানে বলেছিলাম যে আমার হাতে 1 ঘন্টা সময় আছে, মানে 1 ঘন্টা হচ্ছে আমি টার্গেটে নিয়ে রেখেছি, আর সময় হচ্ছে 1.5 ঘন্টা, কিন্তু আমি 1.25 ঘন্টার মধ্যে এখানটায় ঢুকে গেছি। তো সেই ছবিটা হচ্ছে তোমরা দেখতে পাবে একটু গেলে, মানে আমি যখন ওই মন্দিরের দিকে যখন যাব তখনকার ছবিটা তোমাদেরকে ধরাবো, মানে তোমরা দেখতে পাবে।
তো গোবর্ধনা কালী পূজার সময় এই প্রথম হচ্ছে আমার আসা। তো আমি আমার বাহনকে এখানে রেখে দিলাম সেফটি হিসাবে, তালা মেরে। দেখতেই পাচ্ছ এখানটায় তালা ঝুলছে, তালা মেরে রেখে দিলাম, কারণ এখানে জানি না সাইকেলের পার্কিং আছে কি নাই, ওই জন্য আর আমি তালা মেরে রেখে দিলাম। তো এবার চলো ঘোরা যাক, মায়ের দর্শন করা যাক, আর একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। তো এটা হলো পুজো দেওয়ার লাইন, আর এখানটা হচ্ছে সব লোক ওই ঠাকুর দর্শন করছে। তো চলো আগে মেলাটা ঘোরা যাক, তারপরে তোমাদেরকে হচ্ছে ঠাকুর দর্শন করাবো। তো এগুলোতে কিন্তু হচ্ছে তোমাদের ওই খাবারের দোকান টোকান সবই আছে, ঠিক আছে। তো তোমরা যারা আসছো পুজো দিতে তারা কিন্তু এখানটায় খেতেও পারবে। আর এখানটায় নিরামিষের ব্যবস্থা আছে কিনা ঠিক সেটা আমার জানা নাই। এখানটা সব মেয়েদের হচ্ছে নানা রকম ব্যাগ, বলতে মানে লেডিস ব্যাগ, যেমন হচ্ছে ঘাড়ের ব্যাগ আছে, তারপরে বড় ব্যাগগুলো আছে, আর এখানটায় চুড়ি মালা কানের সমস্ত কিছু কিন্তু এখানটায় আছে। তো এখানটায় হচ্ছে তোমাদের ওই সব রকমের হচ্ছে ঠাকুর পেয়ে যাবা, সব দামেরই ঠাকুর, 100 থেকে শুরু করে 500 টাকা অবধি, 1000 টাকা অবধি সব রকমেরই ঠাকুর পেয়ে যাবা। এখানটা হচ্ছে আমার সেই ফেভারিট খাবার হাওয়াই মিঠাই। তো এখনো কিন্তু যেহেতু হচ্ছে এখন অমাবস্যা লেগে আছে, তো ওই জন্য কিন্তু হচ্ছে ভিড়, দেখো মানে ভিড় তো থাকবেই। আর তার মধ্যে ফের হচ্ছে যেহেতু হচ্ছে এখনো ঠাকুর আছে, ওই জন্য ঠাকুর দেখার জন্য কিন্তু এত পরিমাণে বেশি ভিড়। তো এবার চলো তোমাদেরকে বাবা ভোলানাথের দর্শন করানো যাক। তো এখান থেকে হচ্ছে সব ভোগ পাওয়া যাচ্ছে, তো তোমরা এখান থেকে ভোগ কিনতে পারবে। আর এটা হচ্ছে মায়ের মন্দির, আর এই সাইড হচ্ছে বাবা ভোলানাথের মন্দির আছে। তো এবার চলো বাবা ভোলানাথকে আগে দর্শন করা যাক, তারপরে গিয়ে মাকে দর্শন করবো। এই হচ্ছে বাবা ভোলানাথের মন্দির, এই হচ্ছে ভোলে বাবার মন্দির। তো এবার চলো সামনে দিক দিয়ে তোমাদেরকে দর্শন করাই। দর্শন করানো তোমাদেরকে বাবা ভোলানাথের, এবার চলো মায়ের দর্শন করা যাক, তারপরে হচ্ছে আমি বেরাবো এখান থেকে আরো একটা মন্দিরে যেতে হবে। আর এই যে মায়ের যে রূপ, তোমাদেরকে যদি আমি জুম করে দেখাই, এখান থেকে কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে। তো এবার চলো তোমাদেরকে সামনে থেকে দর্শন করানো যাক। তো মায়ের দর্শন করে নেন, এখান থেকে শুরু করে দিচ্ছি। এই হচ্ছে মা গোবর্ধনা কালী। তো মেলাটা আমি ঘুরলাম, ঘুরে আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম, খুব সুন্দর লাগলো, সবই ভালো লাগলো। মায়ের দর্শন করলাম, বাবা ভোলানাথের দর্শন করলাম, একটু পেটে অন্ন দিলাম, মানে সেবা করলাম। আর আমার সব থেকে বেশি খারাপ জিনিস কোথায় লাগলো জানো? এই নিরীহ পশুদেরকে বলি দাও। আচ্ছা, এই প্রশ্নটা আমার সবার কাছে, শুধু আমার অডিয়েন্সের কাছে না, এটা সবার কাছে, যারা দেখছে তাদের কাছে, যারা শুনবে আমার কথা তাদের কাছে। কালী ঠাকুর কি কোনোদিনও বলেছে, বা নিজের মা কি কোনোদিনও বলে যে না আমি আমার সন্তানের রক্ত খাবো চাই, আমি আমার সন্তানের বলি চাই? এইসব কি কোনোদিনও বলে না। এই সবই তৈরি করেছি আমরা, হ্যাঁ আমরা মানুষরাই এই সব কিছু তৈরি করেছি। তো এই যে এই পুজো দেওয়ার মাধ্যমে বা হচ্ছে মা স্বপ্নদেশ দিচ্ছে, আমার কাছ থেকে বলি চাইছে, আমার কাছ থেকে এই চাইছে, আমার কাছ থেকে ওই চাইছে, এই সব কিছু বন্ধ কবে হবে আমি জানি না, কিন্তু এই যে নিরীহ পশুগুলোকে যে মারা হচ্ছে, এটা কিন্তু আমার খুব মানে আমার যখন চোখে পড়লো ব্যাপারটা, আমার তো মানে শরীরটা আমার তখনই আমার খারাপ করতে শুরু করে দিল। তো জাস্ট আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এক জায়গায় বসলাম, কিছুক্ষণ বসার পর জল টল খেলাম, বাবা ভোলেনাথকে দর্শন করলাম, মায়ের দর্শন করলাম, তোমাদেরকে দর্শন করালাম, আর আমিও দর্শন করলাম। তারপরে আমি গেলাম একটু সেবা করতে, খাবার খেয়ে দিয়ে এখন হচ্ছে আমি এখান থেকে বেরাবো, আর যাবো হচ্ছে আরো একটা কালী মন্দিরে। তো জানি না সেটা মানে সেই কালী ঠাকুরটার আমি দর্শন পাবো কিনা, যেহেতু মনে হয় অমাবস্যা ছুটে গেছে, বা আমি হয়তো যেতে যেতে ছুটে যাবে। তো যদি না ভাসানো হয় তাহলে দর্শন করতে পারবো, যদি ভাসানো হয়ে যায় তাহলে দর্শন করতে পারবো না। তো চলো এখান থেকে বেরোনো যাক।